ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা খুবই মনোযোগ সহকারে পড়তেছো। আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 7 নিয়ে আলোচনা করব। দেখো লেসন 7 এ কি বলছে? নাম্বারস। নাম্বারস মানে কি? সংখ্যাগুলো। হ্যাঁ, তো একের বেশি সংখ্যা হলে বলে কি? নাম্বারস। আর একটা সংখ্যা হলে কি বলে? নাম্বার। হ্যাঁ, তাহলে নাম্বারস গুলা কি কি এখানে দেওয়া? দেখো, এখানে হচ্ছে 3 and 4, দুইটা সংখ্যা এখানে দেয়া, তাই না? দেখো, এখানে কয়টা সংখ্যা? একটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, তাই না? তাহলে এই দুইটা সংখ্যা নিয়ে এই লেসনে আলোচনা করা হয়েছে। দেখি আমরা। হ্যাঁ, নিচে দেখো অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ তে কি বলছে? হোয়াট ডু ইউ সি? হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা। বলছে হোয়াট ডু ইউ সি, মানে তুমি কি দেখো? হ্যাঁ, তুমি কি দেখো? ইন দ্য পিকচার। ইন মানে ভিতরে, দি পিকচার মানে ছবিতে। হ্যাঁ, তো ছবিতে তুমি কি দেখো? তাহলে দেখি আমরা ছবিতে কি দেখি। দেখো এখানে, এখানে ছবিতে দেখা যাচ্ছে কি, যে ছেলেমেয়েরা দৌড়াচ্ছে কি হাতে নিয়ে? দেশের পতাকা। হ্যাঁ, ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে তারা দৌড়াচ্ছে, তাই না? তারপর দেখি এখানে অ্যাক্টিভিটি বি তে কি বলছে? দেখো অ্যাক্টিভিটি বি তে বলছে লুক, লিসেন অ্যান্ড সে। বলছে দেখো, শোনো এবং বলো। সে মানে, সে মানে বলা। তারপর কি বলছে? রিড দ্য নাম্বারস। বলছে পড়ো। রিড মানে কি? এই যে রিড মানে হচ্ছে পড়ো, দি নাম্বারস। ঠিক আছে? দেখো, রিড অর্থ হচ্ছে পড়া, নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো। সংখ্যাগুলো পড়ো। তাহলে আমরা দেখি এখানে কি। দেখো এখানে, এখানে কি আছে? ফ্ল্যাগ, তাই না? ন্যাশনাল ফ্ল্যাগ এখানে আছে, জাতীয় পতাকা, তাই না? তাহলে আমরা পড়ি। এখানে, এখানে কত লেখা? এখানে হচ্ছে যে 3। হ্যাঁ, 3। তাহলে এখানে আমরা কাউন্ট করি, দেখি 1 2 3। এখানে কয়টা পতাকা? 3টা। ঠিক আছে? তাহলে 3 ফ্ল্যাগস। তাহলে 3 ফ্ল্যাগস হিয়ার। এখানে 3টা পতাকা। ঠিক আছে? তারপর দেখো এখানে, এখানে কি? এটা 4, 4, 4। তাহলে আমরা দেখি এখানে কয়টা ফুল আছে? একটা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে কয়টা ফুল আছে? চারটা। 4, 4 flowers here। ঠিক আছে? চারটা ফুল এখানে আছে। তাহলে এই যে দেখো এখানে 4, তাই না? এখানে 4 লেখা। তাহলে আমরা পড়লাম এবং কাউন্ট করলাম, গণনা করলাম। ঠিক আছে? সংখ্যাগুলো। তারপর দেখো এখানে লেসন 7 এর পরবর্তী পৃষ্ঠায় কি আছে? অ্যাক্টিভিটি সি তে বলছে ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস অ্যান্ড রাইট। বলছে ট্রেস মানে কি? চিহ্নিত করা। ইন দ্য এয়ার, ইন দ্য এয়ার। এয়ার অর্থ হচ্ছে বাতাস। তো এখানে বাতাস তো এখানে নেই। তাহলে বাতাস বলতে এখানে কি বোঝাচ্ছে? এই যে 3টা যে লেখছে, 3 লিখছে কি ডট ডট দিয়ে। দেখো পুরা টেনে টেনে কিন্তু লেখে নাই, ফাঁকা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাগুলোকেই তারা এখানে এয়ার বুঝাইছে। ঠিক আছে? তো এই ফাঁকা জায়গাগুলোকে কি বলছে? ট্রেস করতে বলছে। যেমন এটা থেকে এই যে এটা থেকে এলাম, এভাবে ট্রেস করতে বলছে, যে ট্রেস ইন দ্য এয়ার। মানে এই ফাঁকাগুলো থেকে, মানে একটা ডট থেকে আরেকটা ডট, মানে ট্রেস করো। তারপর কি বলছে? এবং লিখো। এই যে রাইট, রাইট করা মানে কি? লেখা। তাহলে আমরা লিখি। ঠিক আছে? কি এটা? 3। এই যে দেখো 3 আমরা ট্রেস করলাম এবং লিখলাম। ঠিক আছে? তোমরা এভাবে লিখবে। তোমরা এভাবে প্রত্যেকটা ঘরে, এই ঘরে, এই ঘরে, এই ঘরে, এই সবগুলা ঘরে তোমরা এই 3 লিখবে। ঠিক আছে? বাসায় অবশ্যই তোমরা এটা খুব সুন্দর করে লিখবে। তারপর দেখো এখানে কি? 4, 4। তাহলে কি বলছে? 4 টাকে ট্রেস করতে বলছে। তাহলে আমরা ট্রেস করি। এই যে দেখো 4। ঠিক আছে? 4। তারপরে এটাকেও আমরা ট্রেস করি। এই যে ট্রেস করলাম 4।
ঠিক আছে 4। হ্যাঁ, তো এইভাবে তোমরা ট্রেস করবে এবং প্রতিটা ঘরে এই ঘরে হ্যাঁ সব কয়টা ঘরে তোমরা এই 4টা লিখবে। ঠিক আছে? তারপর দেখো অ্যাক্টিভিটি ডি তে কি বলছে? সরি, কাউন্ট অ্যান্ড রাইট বলছে। কাউন্ট মানে কি? কাউন্ট মানে গণনা করা। ওইখানে যে আমরা ফ্ল্যাগ গুলা, দেখো এই যে ফ্ল্যাগ গুলা যে গণনা করলাম, এই যে একটা দুইটা তিনটা, হ্যাঁ এখানে একটা দুইটা তিনটা চারটা, এগুলাকে হচ্ছে এই যে আমরা কাউন্ট করা, গণনা করা। বলছে কি কাউন্ট অ্যান্ড রাইট, বলছে গণনা করো এবং লিখো দি নাম্বার। কি লিখবা? সংখ্যা অফ পিটালস। হ্যাঁ, পেটালস মানে কি? পেটালস অর্থ হচ্ছে পাপড়ি। এই যে এখানে যে ফুলগুলো দেখতে পারতেছ, ফুলের এই প্রতিটাই হচ্ছে এক একটাকে কি বলে? পাপড়ি। ফুলের পাপড়ি। বলছে এই পাপড়ির সংখ্যাগুলা তোমরা গণনা করো এবং লিখো। ইন ইচ ফ্লাওয়ার, ইচ মানে কি? প্রত্যেক, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। এই যে প্রত্যেকটা ফুল আছে, এই প্রত্যেকটা ফুলের মধ্যে যে পাপড়ি আছে, এই পাপড়িগুলা তোমরা গণনা করো। ঠিক আছে? এই প্রত্যেকটা ফ্লাওয়ারে, ফুলে যে পেটালস আছে, এই পেটালসটা তোমরা সংখ্যাটা তোমরা গণনা করবা এবং লিখবা। তাহলে আমরা গণনা করি যে এখানে ফুলটার মধ্যে পাপড়ি কয়টা আছে? একটা। তাহলে আমরা কাউন্ট করলাম কয়টা? একটা। তাহলে আমরা লিখি 1। ঠিক আছে? 1 একটা। তাহলে আমরা সেকেন্ড ফ্লাওয়ারটাতে দেখি, মানে দ্বিতীয় ফুলটাতে কয়টা পাপড়ি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? চারটা পাপড়ি আছে দেখো। তাহলে সেকেন্ড ফ্লাওয়ারে আমরা কয়টা পাপড়ি পেলাম? চারটা। চার ইংরেজি কি? 4। 4 petals we found here. আমরা এখানে চারটা ফুলের পাপড়ি পেয়েছি, তাই না? তাহলে আমরা এখানে কয়টা কাউন্ট করলাম? 4, 4, 4। তাহলে আমরা এখানে what we will write here? We will write here 4. হ্যাঁ, এই যে রাইট করলাম, কাউন্ট করলাম 4, রাইট করলাম এখানে 4। তারপর নেক্সট ওয়ান, পরবর্তী ফ্লাওয়ার, নেক্সট ফ্লাওয়ারে আমরা কি দেখতে কাউন্ট করি? একটা, দুইটা, তিনটা, তিনটা পাপড়ি, তাই না? তাহলে উই কাউন্ট হিয়ার 3 পেটালস। তাহলে কয়টা? 3, 3। তাহলে আমরা রাইট করি এখানে 3। দেখো এই যে লিখলাম 3। তারপরে এখানে আমরা কাউন্ট করি নেক্সট ফ্লাওয়ারে। দেখো এই ফ্লাওয়ারে কয়টা পেটালস আছে? 1, 1 and 2, দুইটা। 2, 2 petals here, দুইটা পাপড়ি আছে। তাহলে আমরা কি করব? রাইট করব কি? 2। কাউন্ট করলাম 2 and we are writing here 2। হ্যাঁ, 2 লিখলাম। ঠিক আছে? 2 লিখলাম। ঠিক আছে? এভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং বাসায় অবশ্যই তোমরা এগুলা সুন্দর করে লিখবে গণে গণে। তারপর অ্যাক্টিভিটি ই তে দেখো কি লিখছে? লেট আস ড্র থিংস। বলছে লেট আস মানে কি? চলো। হ্যাঁ, হ্যাঁ, let us draw things মানে আঁকা। ড্র মানে কি? ড্র মানে আঁকা, থিংস মানে জিনিস বা কোনো বস্তু, বস্তু অথবা জিনিস এমন কিছু বোঝায়। হ্যাঁ, বলছে চলো আমরা, আস মানে এখানে আমরা বুঝেছে চলো আমরা আঁকি থিংস গুলা ফ্রম দ্য নাম্বারস, মানে সংখ্যাগুলো থেকে তোমরা কিছু জিনিস আঁকবে। হ্যাঁ, কিছু জিনিস আঁকবে। কিভাবে? দেখো এখানে বলছে ফলো দ্য ক্লুজ গিভেন বিলো। এখন তোমরা এই নাম্বারগুলো থেকে, মানে নাম্বারগুলো এই যে 1, 2, 3, 4, এই নাম্বারগুলো থেকে কিভাবে তোমরা আঁকবে, কোনো একটা জিনিস আঁকবে, সেটার কি করছে এখানে? ক্লু দেয়া আছে। ক্লু মানে কি? ক্লু মানে কি? রহস্যের সূত্র। সূত্র, সূত্রগুলা দেয়া আছে যে তোমরা কিভাবে আঁকবে। বলছে ফলো মানে ফলো দ্য ক্লুজ মানে অনুসরণ করো নিচে নিচের ক্লুগুলা। হ্যাঁ, গিভেন ভ্যালু, ভ্যালু মানে নিচে, গিভেন মানে দেয়া আছে, ক্লু মানে সূত্র। হ্যাঁ, অনুসরণ করো সূত্রগুলা, মানে যেভাবে আঁকা হয়েছে সেই ক্লুগুলা, গিভেন ভ্যালু মানে দেয়া আছে
নিচে, বিলো মানে নিচে। তারপর দেখো, এখন তাহলে দেখি নিচে কি ক্লু দেওয়া আছে। দেখো এই যে 1, হ্যাঁ, 1 সোজা। তো সোজা এটার মধ্যে দেখো এই যে এইভাবে এভাবে দিয়ে একটা গাছের মতো আঁকছে। তো 1 এর একটা ক্লু কিভাবে দেওয়া আছে যে 1 একটা সোজা, সেটাকে দিয়ে একটা গাছ এঁকে ফেলছে, ড্র করছে, হ্যাঁ? তো এই যে একটা ক্লু দেওয়া আছে। তারপর দেখো সেকেন্ডে দি 2, 2 দিয়ে দেখো একটা হাঁস আঁকছে, এই যে 2 দিয়ে একটা হাঁস আঁকছে। তো এটার একটা ক্লু দেওয়া আছে, মানে এই যে যে তারা এঁকে দিছে, হ্যাঁ, যে কিভাবে তোমরা নাম্বার দিয়ে কোনো একটা থিংস ড্র করবে। থিংস মানে কোনো একটা জিনিস ড্র আঁকবে, সেটা কিভাবে আঁকবে সেটার একটা ক্লু এখানে দেওয়া আছে। এখন বলছে যে তোমরা এই ক্লুগুলা ফলো করবা, এই ক্লুগুলা ফলো করবা, ঠিক আছে? তারপর কি দেখো 3 তে দেখো এই যে একটা, হ্যাঁ, হ্যাঁ, একটা একটা মাছের মতো একটা কিছু আঁকছে, তাই না? তারপর এই যে 4 দিয়ে দেখো একটা একটা পশুর মতো একটা কিছু আঁকছে, ঠিক আছে? তো এই যে যে ক্লু গুলো দেওয়া আছে, এই যে যে তোমার কিভাবে আঁকবে সেটা তারা এখানে এখানে দিছে। তো পরবর্তী সংখ্যাগুলো দিয়ে তোমরা কোন একটা জিনিস আঁকার চেষ্টা করবা। তারপর কি বলছে, তারপর বলছে ড্র, আঁকো, কালার, কালার মানে কি রং করবা। তোমরা প্রথমে আঁকবে, হ্যাঁ, সংখ্যাগুলো দিয়ে আঁকবে, তারপর এটাকে রং করবে। তারপর বলছে অ্যান্ড, তারপর অ্যান্ড এবং ডিসপ্লে করো, ডিসপ্লে, ডিসপ্লে মানে কি প্রদর্শন করবে, হ্যাঁ, প্রদর্শন করবে মানে সে দেখাবে। দ্য পিকচার্স ইন দ্য ক্লাসরুম, পিকচার্স মানে কি ছবিগুলো, মানে তুমি যেই ছবিগুলো আঁকবে এবং কালার করবে, রং করবে, সেগুলোকে কি করবা, ডিসপ্লে করবা, প্রদর্শন করবা। কোথায়? ইন ইউর ক্লাসরুম, মানে ইউর মানে তোমার, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষের, ইন মানে ভিতরে, মানে তোমার শ্রেণীকক্ষের মধ্যে তুমি যে 1 2 3 4 দিয়ে যে তুমি ছবিগুলা আঁকবা, সে ছবিগুলা এঁকে রং করে সেগুলা সবার সামনে ক্লাসরুমে সেটা প্রদর্শন করবে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে নেবে। আর তোমাদের যাদের যাদের যারা শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সাজেস্ট করবে আমার পেজটি ফলো করার জন্য অথবা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই।